কেমন হয়, অনেক ধরনের চিন্তা থাকবে, কিন্তু আমরা কি ভেবে দেখেছি আমরা কি ভেবে দেখেছি যে জায়গায় আমি অবস্থান করছি এমন কিছু জিনিস আছে যেটা পৃথিবীর অন্য কোথাও নাই। আপনি এমন একটা জায়গায় অবস্থান করছেন যেখানে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব পাওয়া যায়। 1 রাকাতে 1 লক্ষ রাকাত। 1 রাকাতে 100 রাকাত না, 200 রাকাত না, 500 রাকাত না, 1 রাকাত নামাজে 1 লক্ষ রাকাতের সওয়াব, যেটা পৃথিবীর অন্য কোথাও আপনি পাবেন না। আমাদের উচিত সেখানে খুব বেশি বেশি করে সালাত আদায় করা। আপনি এমন একটা জায়গায় অবস্থান করছেন পৃথিবীর অন্য কোথাও এই জায়গাটি নেই, সুতরাং তাওয়াফ করা যায় না ওই একটা জায়গা ছাড়া। কারণ পবিত্র ঘর কাবা ওই একটা জায়গায় আছে, আর অন্য কোথাও নেই। সুতরাং আপনি খুব বেশি বেশি করে তাওয়াফ করার চেষ্টা করুন। আল্লাহ রাসূল বলেছেন প্রতিদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পেশাল 120টা রহমত নাযিল করেন, যারা তাওয়াফ করে তাদেরকে আল্লাহ তাআলা 60টা রহমত দান করেন। সুবহানাল্লাহ। আপনি যখনই সময় পাবেন আপনি খুব বেশি বেশি করে সেখানে তাওয়াফ করার চেষ্টা করুন, কারণ পৃথিবীর অন্য কোথাও তাওয়াফ করার সুযোগ আপনি পাবেন না। আপনি এমন জায়গায় এসে যে জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুলের জায়গা বলে ঘোষণা করেছেন। আপনি এমন অনেক সময় পেয়েছেন দোয়া কবুলের সময়, তাহাজ্জুদের সময় দোয়া কবুল হয়, নামাজের মধ্যে দোয়া কবুল হয়, নামাজের পরে দোয়া কবুল হয়, এমন অনেক সময় আছে, কিন্তু জায়গা বা স্থান নেই। ওই দুটো জায়গায় আপনি পাবেন, হয় মক্কা অথবা মদিনা। তা আপনি এমন জায়গায় আছেন যেখানে দোয়া কবুলের জায়গা, সেখানে আমি কেন বসে আছি, কেন আমি দোয়া শামিল হব না? আমার যা কিছু দরকার আমি আল্লাহ তাআলার কাছে চাইব, আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন। এটা পৃথিবীর অন্য কোথাও আপনি পাবেন না। আপনি এমন জায়গায় আছেন যেখানে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে আয়াত নাযিল করেছেন। সুবহানাল্লাহ। আমরা কোরআন পড়ি এখান থেকে, সেই কোরআনের আয়াত আল্লাহ ওখানে নাযিল করেছেন, আপনি সেখানে আছেন। আপনি সময় পেলে বেশি বেশি করে কোরআনে কারীমের আয়াত তিলাওয়াত করেন, আপনি কোরআন পড়েন। এবং আমি স্পেশালি একটা অনুরোধ আপনাদেরকে জানাবো, সেটা হলো, যেমন মনে করেন আমরা সবাই কোরাইশ পারি, তাই না? কোরাইশ পারি তো এই ইলাতে কোরাইশ আছে, সেই সূরা আমরা অনেকে নামাজে পড়ি। সেই নামাজে পড়তে গিয়ে বলি কি ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত। মানে কি? মানে হলো তারা যেন এই ঘরের মালিকের গোলামি করে, তারা যেন এই ঘরের মালিকের গোলামি করে। আমরা কম করে হলেও মনে করেন মক্কা থেকে প্রায় 7,000 বা 6,500 কিলোমিটার দূরে অবস্থান করছি, এখান থেকে বলছি তারা যেন এই ঘরের মালিকের গোলামি করে। কিন্তু আপনি যখন কাবা শরীফকে সামনে রেখে বলছেন ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, এই আয়াত তিলাওয়াত বাংলাদেশে আর কাবার সামনে, এই দুই আয়াতের তিলাওয়াত কি সমান হতে পারে? আপনার ভিতরে যদি উপলব্ধি থাকে যে আল্লাহ তাআলা বলেছেন তারা যেন এই ঘরের মালিকের গোলামি করে, এই ঘরটা আমার সামনে আছে, তখন আপনার কেমন লাগবে? এই জন্য আমি বলবো, যে সকল আয়াতগুলো আছে কাবাকে কেন্দ্র করে, মসজিদে হারামকে কেন্দ্র করে, বাইতুল্লাহকে কেন্দ্র করে, সেই আয়াতগুলো আমরা সংগ্রহ করার চেষ্টা করি, বেশি বেশি করে পড়ার চেষ্টা করি। তাহলে কি হবে? আপনি জীবন্ত মক্কাকে অনুধাবন করতে পারবেন। এবং আমরা তো কত কিছু খাই, এত কিছু খাই, পরবর্তীতে জমজমের পানি খেতে আর ভালো লাগে না। অথচ পৃথিবীর একমাত্র পানি যার উৎস হলো জান্নাত। সুবহানাল্লাহ। যত বেশি পারেন আপনি জমজমের পানি পান করবেন, কারণ এই জমজমের পানির মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুই ধরনের শিফা আছে। একটা হলো রোগের শিফা, আমাদের যে সকল রোগ বালাই আছে এগুলো আল্লাহ দূর করে দেবেন। আরেকটা হলো মনের যে সকল রোগ আছে সেই রোগগুলো আল্লাহ দূর করে দেবেন। এই জমজমের পানি পৃথিবীর আর কোথাও পাবেন না। যেই জমজমের পানির জন্য যারা হসপিটালে ফিরে আসে আমরা তাদের বলি ভাই জমজমের পানি নেই, সেই জমজমের পানি আমার সামনে পড়ে থাকে, আমি সেই পানি না খেয়ে আমি অন্য পানি পান করছি, অন্য কিছু কাছে পরে জমজমের পানি আমার কাছে ভালো লাগছে না। এটা তো নিফাকে বলা হচ্ছে। আমি আপনাদের কাছে বলবো এই জন্য যে এই সকল জিনিসগুলো বা যেই সকল বস্তু বা যা যা পৃথিবীর অন্য কোথাও পাওয়া যায় না, শুধু মক্কাতেই পাচ্ছেন, মদিনাতে পাচ্ছেন, ওটাকে যেন আমরা হাতছাড়া না করি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এইভাবে অনুধাবন করে উপলব্ধির সাথে হজ করার তৌফিক দান করুন। আমিন। যে হজের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন